হ্যালো বন্ধুরা, আমি নীলিমা। দেখতেই পাচ্ছ সেজেগুজে রেডি হয়ে গেছি। আসলে একটা পার্টি আছে আর কিছু চমক আছে। আচ্ছা দাঁড়াও, বলছি একটু ধৈর্য ধরো। কিসের চমক সবই জানতে পারবে। ইনি এখন খেলছে, এবার আমরা স্কুলে বেরিয়ে যাচ্ছি। আসলে গল্পটা এটাই যে ছেলেকে নতুন স্কুলে দেওয়ার পর ছেলের যেমন কিছু বন্ধুত্ব হয়েছিল, ঠিক আমারই কিন্তু সেখানে গিয়ে কিছু নতুন মানুষের সাথে পরিচয় হয়েছিল। এবং সেই পরিচয়টা এতটাই গাঢ় হয়ে গেছিলো যে সেটা কখন যে এত ভালো বন্ধুত্বে পরিণত হয়েছে সত্যি জানতে পারিনি। বিশ্বাস করো, আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম রামধনু। আমরা সেখানে প্রত্যেকে নিজেদের সুখ দুঃখ ভালোবাসা সব মুহূর্তই ভাগ করে নিই একে অপরের সাথে। আমরা সত্যি একে অপরের পরিপূরক। আমরা ঝগড়া করি, রাগ দেখাই, অভিমান করি, কিন্তু ভালোবাসতে কিন্তু কেউ ভুলি না। একে অপরকে একদম জড়িয়ে ধরে ভালোবাসে, আর খারাপ সময় সব সময় সবাই সবার পাশে থাকে। এই হচ্ছে আমাদের রামধনু। বুঝতে পারলে? তোমাদেরও কি এরকম কোনো গ্রুপ আছে? আমাদের কিন্তু জানিও। যাই হোক, আজ ছিল এনার বার্থডে, তাই জন্য আমরা সবাই হাজির হয়েছি নিজেদের কাজকর্ম ফেলে দিয়ে। তারপর এখানে খাওয়া দাওয়া চলবে, প্রস্তুতি পর্ব অলরেডি চলছে, সব কিছুই কেনা হয়ে গেছে। এরই মধ্যে ফটো সেশন হবে, তাই জন্য এনার ঠোঁটে লিপস্টিক উঠে গেছে। আর ইনি হচ্ছে বিউটিশিয়ান, তাই এনাকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর কি। আর ইনি দেখছে এনার নিজের লুকটুক ঠিক আছে কিনা। আসলে এনার বার্থডে বলে কথা, তো একটু তো সাজতে গুজতে হবে, এই আর কি। আর ইনি তো গান চালাচ্ছে, কখন নেচে রোগা হবে। তারপর ফটো সেশন আমাদের শুরু হয়ে গেছে। আমি আবার কিছু পোজ বলে দিলাম বার্থডে গার্লকে, ব্যাস ইনি তো পোজ দিতে শুরু, আর আমি খ্যাচাক খ্যাচ ছবি তুলে নিলাম। তারপরে আমাদের কিছু গ্রুপ ফটোও তোলা হলো। দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বিশ্বাস করো, আমাদের এই যে বার্থডে সেলিব্রেশন, এইটা কিন্তু নিয়ম আমিই চালু করেছি। মায়েরা সারাক্ষণ নিজেদের বাইরের দায়িত্ব ঘরের দায়িত্ব পালন করতে ব্যস্ত, নিজেদের খুশিটুকু ভাগ করে নেওয়ার সময় নেই। তাই জন্য আমরাই এই দায়িত্ব নিয়েছি, একে অপরের বার্থডে সেলিব্রেশন করব, আর তাকে কিছুটা খুশির মুহূর্তে উপহার দেবো। কি ঠিক করেছি তো? তোমরা বলো। একটাই তো জীবন, এই জীবনে অনেক বিন্দাস থাকতে হবে, অনেক চিল করতে হবে, অনেক আনন্দ করতে হবে। আর এইরকম যদি বন্ধু পাওয়া যায় তাহলে কেনই বা করবো না বলো? তোমাদেরও নিশ্চয়ই এরকম বন্ধু আছে, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর কি, বার্থডে গার্ল তো কেক কাটতে শুরু করে দিয়েছে, কেক কেটে অলরেডি খাওয়ানো স্টার্ট করে দিয়েছে। এর মধ্যে একটা চমক হয়েছে, সবাই ওকে বার্থডে গালে গালে পোজ দিচ্ছে। ব্যাস, ইনি এর মধ্যে পোজ দেওয়ার জন্য তার গালের সামনে কেকটা ধরে আবার কেকটা সরিয়ে নিয়েছে। বেচারা ভাবলো আমাকে হয়তো এইবার খাওয়াবে। তারপরে আর কি কেক মাখামাখিও একটু স্টার্ট হয়ে গেল। এগুলো তো একটু আজকের দিনে করতেই হয়। ব্যাস, ইনি রোগা হওয়ার জন্য নাচতে শুরু করে দিয়েছে। এমনি তো রোগা হচ্ছে না, তাই জন্য নাকি এনাকে রোগা হতে হবে নেচে নেচে। আর ইনি হচ্ছে এখন সুন্দর করে এটা পরিষ্কার করছে, যাতে এটাকে আর কোনো রকমভাবে ক্লিন না করে বাড়ি নিয়ে যাওয়া যায়। তাই জন্য এটাকে ভালো করে পরিষ্কার করছে, দেখো দায়িত্ব সহকারে। আর আমি এই মুহূর্তগুলো কিন্তু ক্যামেরাতে বন্দি করে নিয়েছিলাম, জানতেও পারিনি যে আমি এগুলো করেছি। কি ঠিক করিনি বলো? এটুকু তো করতে হয়, এই মুহূর্তগুলো নিয়েই তো আমরা বেঁচে থাকবো একে অপরের সাথে, তাই না বলো? যাই হোক, এরপর আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু। প্রচণ্ড গসিপ হয়েছে, প্রচণ্ড গল্প হয়েছে, প্রচণ্ড মজা হয়েছে। এই তারপরে খাবার দাবার চলে এসছে, লুচি ঘুগনি কোল্ড ড্রিঙ্ক মিষ্টি পায়েস, কি ছিল না, এক এলাহি ব্যাপার। পেট ভরে সবাই খাওয়া দাওয়া করে নিয়ে পুরো টায়ার্ড। তারপরে আর কি ঘন্টা তো পড়ে গেছে, এদিকে স্কুল টাইম ছুটি হওয়ার। ব্যাস, আমি বেরিয়ে গেলাম, কারণ বাড়ি গিয়ে আবার আমাকে চলে যেতে হবে প্রতিদিনের কাজ যা আমার ক্লাসে। তাই আমি বাড়ি চলে গেলাম। গিয়ে এদিকে ছেলে কান্নাকাটি করছে যে মা তুমি যেও না, কিন্তু যেতে তো হবে। যাই হোক, আমাদের এই গ্রুপ কেমন লাগলো আর কেমন আমার বন্ধুরা জানিও কিন্তু অবশ্যই।